বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর উপরে আমি ভিডিও করতে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত বহু তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। আজকের প্রোগ্রামটাই করব বাস্তুর ওপরে পুরোপুরি, সেটা হচ্ছে ব্যবসায় কিছুতেই আপনারা উন্নতি হচ্ছে না, মানে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না। আদৌ আপনার ব্যবসার বাস্তু ঠিক আছে? তো একবার কি ভেবে দেখেছেন দর্শক বন্ধু? ধরুন আপনার একটি দোকান আছে, কাপড়ের দোকান, আমি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের কারো কাপড়ের দোকান আছে, পরপর আপনাদের পাশেই 3-4খানা কাপড়ের দোকান আছে। পাশের দোকানগুলোতে সেল হচ্ছে কিন্তু আপনার দোকানতে সেল হচ্ছে না, আপনার দোকানে উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? একই লাইনে তো দোকান রয়েছে, কেন হচ্ছে না? কারণ হচ্ছে আপনার বাস্তুতে, ব্যবসার বাস্তুটা আপনার কোনো রকমের ঠিক নেই, মানে আপনার বাস্তু দোষ রয়েছে বলে আপনার কোনো রকমভাবে ব্যবসায় উন্নতি হচ্ছে না। মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না কোনো রকমভাবে। যদি আপনার ব্যবসার মেন বলি মাথা এই কোনটা ডিস্টার্ব থাকলে সবাই জানে যে ব্যবসায় উন্নতি হয় না, আর্থিক দিকটা ধসে যায় যদি এই কোনটা ডিস্টার্ব থাকে। আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই দর্শক বন্ধু, তখন অনেক মানুষ বলে থাকেন স্যার আমাদের ঈশান কোণ ঠিক আছে, ঈশান কোণে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই ধরা পড়ে ঈশান কোণ ডিস্টার্ব আছে। কী করে? দেখা যায় যে তার দোকানের ভেতর দিক থেকে ঠিক আছে, দোকানের বাইরে দিক থেকে একটা হাইডেন চলে গেছে, হাইডেন থেকে নোংরা জল পাস হচ্ছে। এই এফেক্ট কিন্তু এখানে পড়বে। এই একটা হয়ে গেল বাস্তুদোষ। যদি আপনার বাস্তুতে আপনি যে ক্যাশ কাউন্টার রেখেছেন, সেই ক্যাশ কাউন্টারের মুখ কোন দিকে? ধরুন ক্যাশ কাউন্টারের মুখ ধরুন আপনি ক্যাশ কাউন্টার ধরুন এই কোনটাতে করেছেন, আপনার টাকা জ্বলে যাবে, মানে এইখানটা অগ্নিকোণ। ধরুন ক্যাশ কাউন্টারের মুখ ধরুন আপনি এইখানে করেছেন, আপনার টাকা থাকবে না, টাকা উড়ে যাবে। টাকা উড়ে যাওয়া মানে কি? ব্যবসা উন্নতি হবে না। আর্থিক দিকটা স্ট্রং থাকলেই তো ব্যবসা উন্নতি হয় দর্শক বন্ধু। আর্থিক দিক স্ট্রং না থাকলে ব্যবসা উন্নতি হয় না। আমি যেটা বলি বাস্তব নিয়ে কথা বলি, কোনো রকম মন গড়া কথা আমি বলি না। যাদের মনে হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না, দিনের পর দিন ব্যবসায় লস হচ্ছে, কিছুতেই উন্নতি হচ্ছে না, তাদেরকে বলবো ওই ব্যবসার স্থানে কোনো রকম পূজা পাঠ করার আগে পূজা পাঠ করুন, অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার না করিয়ে যদি পূজা পাঠ করেন তাহলে কিন্তু অসুবিধা আছে। সঠিক বাস্তুবিদ দিয়ে, বাস্তুশাস্ত্র এক্সপার্টকে দিয়ে অথবা বাস্তুবিদকে দিয়ে বাস্তুটা বিচার করাতে হবে। যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার 943338119696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বারবার করে বলি, বাস্তুগত দিক থেকে সঠিক বাস্তুবিদ কী করে চিনবে? যে বাস্তুবিদ আপনার বাড়ির প্ল্যান অথবা আপনার বাস্তুর প্ল্যান অথবা আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে, বাস্তুতে পা দিয়ে বলে দিতে পারবে আপনাদের বাড়ির সমস্যাগুলো বা ব্যবসার সমস্যাগুলো বা দোকানের সমস্যাগুলো। যদি কারো দোকান থাকে দোকানের সমস্যা বলবে, সে হচ্ছে সঠিক বাস্তুবিদ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।